কাজ চলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু আলোকচিত্রর ছবি আছে। বরাবরের মতোই প্রতি বছরে বইমেলাটা করা হয়, এবারেও তাই। বাংলাদেশের ইতিহাস তো আসলে বিপ্লবের ইতিহাস। বাংলাদেশ শুরু থেকেই, তার জন্ম থেকেই, আপনি 47-এর আগেও তারা আন্দোলন সংগ্রাম করে আসছে। তারপর 47 থেকে 71 পর্যন্ত সময় যদি দেখেন, তারপর 71 থেকে 2024 এই পুরাটা সময় আমাদের আসলে নানা রকমের ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, তারপরে স্বৈরাচার পতনের আন্দোলন যেটা এরশাদের বিরুদ্ধে হয়েছিল, তারপর হাসিনার পতনের আন্দোলন, সব মিলে আসলে বিপ্লবের একটা ইতিহাস বাংলাদেশ। ছবি আঁকার যে কার্যকারিতা, এগুলা করে ভাষা শহীদদের উপর যে শ্রদ্ধা প্রকাশ করা হয়, এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। সাতচল্লিশ থেকে 52, 69 থেকে 71, সর্বশেষ 2024। আজাদী আন্দোলন, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, 1971 সালে মুক্তিযুদ্ধ, জুলাইয়ের আন্দোলন, সব কিন্তু মিলেমিশে রয়েছে ভাষা আন্দোলনের সেই ইতিহাসে। প্রতি বছরের ন্যায় এবারেও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 21শে বইমেলা 2026। এবারের বইমেলায় বিভিন্ন স্টলে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক ফেস্টুনে ভরা থাকলেও কয়েকটি স্টলে রং তুলিতে আঁকা শিল্পীর সেই আগের ছবি। কেন তারা এই ছবি আঁকছেন এবং কি ইতিহাস তারা দেখাতে চাচ্ছেন, দর্শক চলুন জেনে আসি শিল্পীদের কাছ থেকে। আর্টটা মূলত আমি নিজের মন মতো করেছি আর কি। তো এই আর্টটাও আমার স্টলে প্রথম করা আর কি। 3 বছর যে বইমেলা করছি, এই প্রথম আমার আর্টটা করা বইমেলাতে। তো সবকিছু মিলে আমার নিজের কাছেই আর্টটা ভালো লাগছে। এখন চাচ্ছি যে পাঠক থাকবে, লেখক থাকবে, সবার কাছে ভালো লাগলেই হলো। বইমেলায় বেশিরভাগ স্টলে আমরা দেখি যে প্লাস্টিকের একটা ব্যবহার হয়, প্লাস্টিক বা পিভিসি বোর্ডের ব্যবহার হয়। তো আমরা এখানে সেই জিনিসটাকে না করার চেষ্টা করছি, যে প্লাস্টিক ব্যবহার না করে, এটা কিন্তু ক্যানভাস কাপড় আর কি। তো তাছাড়া ডিজিটালে ব্যানার করা হয়, ডিজিটালে ফেস্টুন করা হয়, কিন্তু আমরা এখানে যেটা চেষ্টা করলাম যে আসলে হাতের কাজকে তুলে ধরা। কারণ হাতের কাজ এক প্রকার এবারের বইমেলা আসলে অনেকাংশেই কম আমার মনে হয়। তাছাড়া বইমেলার যেহেতু সময়ও কম ছিল, তো অনেকে হয়তো সেটা করতেও পারে না। তো সব মিলে আসলে অনেক আশাবাদী বইমেলা ভালো মতো হোক, প্রতি বছর হোক। বইমেলাতে কাজ করি কারণ বইমেলা হচ্ছে আমাদের যেহেতু সংস্কৃতির অংশ, এবং হচ্ছে এটা আমাদের এই জায়গার ঐতিহ্যও বলা চলে, যে একটা মেলাই এই প্রাণের মেলাকে কেন্দ্র করে। এবং সবসময় যেটা হতো ফেব্রুয়ারি মাসেই মেলাটা শুরু হতো। তো অনেক কিছু সংযোগ, একই সঙ্গে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, একই সঙ্গে ফাল্গুন পড়তো, যদি এবার দেরি করে শুরু হচ্ছে। তো সেই জায়গা থেকে এবার আমরা হচ্ছে থিম আমাদের যেটা এসেছে, ভাষা আন্দোলন এসেছে, 71 এসেছে, মুক্তিযুদ্ধ এসেছে। তো সবকিছু মিলে অনুভূতিটা দারুণ লাগছে। এবছর যেহেতু নতুনত্ব কিছু করতে পারছি, নিজেরও খুব ভালো লাগছে। আর যেহেতু ভাষা আন্দোলনের মাস, সেই হিসেবে বইমেলাটা হচ্ছে, এটার ক্ষেত্রে অনুভূতিটা আমি বলবো যে খুবই ভালো। মানে আমরা যাই করি বা ব্যানার ফেস্টুন বা এরকম এটারে কি বলে সাইনবোর্ড, আমরা আসলে হাতে এঁকেই করার চেষ্টা করি। এটা আসলে আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা অনেক আগে থেকে এরকম প্রতি বছরই থাকে। এবং আমি বইমেলার বিভিন্ন প্রকাশনীর সঙ্গে কাজ করি 2020 সাল থেকে। 2020 সালে যেহেতু করোনা ছিল, তখন ওই সময়টা থেকে। তো মূলত 21 সালে হচ্ছে আমরা একটা প্ল্যান নিই যে আমরা হচ্ছে এই প্লাস্টিকের ব্যানারকে হচ্ছে অ্যাভয়েড করব। আমার পরিচিত যে প্রকাশক ভাইরা আছেন, ওনাদের সঙ্গে আমার হচ্ছে এরকম একটা কথা হয়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু গত 6 বছর ধরে এই হচ্ছে ব্যানার থেকে শুরু করে, স্টল থেকে শুরু করে সবকিছুই হচ্ছে হাতে আঁকা মাধ্যমে হচ্ছে আমরা করছি। আমাদের হচ্ছে কোনো স্টলে, মানে আমি যে প্রকাশনের সঙ্গে যতগুলো প্রকাশনের সঙ্গে কাজ করি, কেউই হচ্ছে ওই প্লাস্টিকের ব্যানারগুলো ইউজ করে না। আসলে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা তো বরাবর সব সময়ের জন্য। এটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে যে হয় এরকম কিছু না। আর এবার হচ্ছে আমাদের এই স্টলের মোটিভ হচ্ছে মুক্তিযুদ্ধ যেহেতু এতকাল বলতে বিগত কিছু সময় যাবৎ ভালোই অবহেলিত হয়েছে। তো সেই দিক থেকে আসলে দেখতে গেলে আমরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে আপহোল্ড করার চেষ্টা করছি। আসলে মুক্তিযুদ্ধ বাদ দিয়ে কোনো কিছুই ভাবা সম্ভব না, ভাষা আন্দোলন বাদ দিয়ে কোনো কিছু ভাবা সম্ভব। তো নারী নেতৃত্ব প্রীতিলতা ব্রিগেড তৈরি করা হয়, তো সেটার একটা সিন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা প্রীতিলতা ব্রিগেডের আদলে তৈরি করা হয়েছে। আর এখানে আমাদের যুদ্ধে প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পাইছি। তো সেখানে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে আসলে
এত সহজে স্বাধীনতা আসে নাই। আমরা তো একটা নতুন বাংলাদেশ এখন বলতেছি আর কি। তো নতুন বাংলাদেশ কতখানি বইমেলার জন্য উপযোগী হয় সেটা দেখা যাবে এই বছর।